হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সান কোনার্ক টেম্পেলের সেকেন্ড পার্ট আমি নিয়ে চলে এসেছি। একটু দেরি হয়েছে কারণ আমি কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম। এই টিকিট কাউন্টার থেকে আমি প্রথম পার্টটা শেষ করেছিলাম, তাই টিকিট কাউন্টার থেকে আমি আবার সেকেন্ড পার্টটা শুরু করলাম। এইখান থেকে এই সান টেম্পল কোনার্ক এখান থেকে শেষ করেছিলাম। তো যারা আমার প্রথম পার্টটা দেখোনি তারা অবশ্যই তাড়াতাড়ি প্রথম পার্টটা দেখে নিন, না হলে সেকেন্ড পার্টটা বুঝতে পারবেন না। তো আমার সেকেন্ড পার্টে যা আমি দেখাবো তা হলো আমি পুরো মন্দিরটাকে দেখাবো, পুরো স্ট্রাকচারটাকে দেখাবো, আর এখানকার কিছু হিস্টোরিক্যাল বিষয় আমি তোমাদেরকে জানাবো। টেম্পেলটা ভারতের এক গুরুত্বপূর্ণ রাজ্য উড়িষ্যায় অবস্থিত। প্রাচীনকালে উড়িষ্যাকে কলিঙ্গ রাজ্যও বলা হতো। এই টেম্পেলটা সূর্য দেবতাকে অনুসরণ করেই করা হয়েছে। প্রাচীনকালে কলিঙ্গরাজ অনুমান করেছিলেন যে সূর্য দেবতা রথ যেভাবে চালান সেভাবেই মন্দিরটাকে নির্মাণ করবেন। আর এখানে আমার হুলিয়া দেখো অবস্থা খুব খারাপ, কারণ আমরা লং জার্নিংয়ে এসেছি মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার দূরত্ব। আর এত দূরে গাড়ি করে আসতে আমার খুব অবস্থা খারাপ হয়েছে, গাড়িতে আমি একদম বসে থাকতে পারি না। যাই হোক, সূর্য দেবতার রথ যেমন ছিল সেই রথের স্ট্রাকচারে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। তাই এই টেম্পেলটার নাম সান টেম্পল, সান কোনার্ক টেম্পল। যেহেতু কোনার্ক টাউনে এই টেম্পলটা নির্মিত আছে তাই এটাকে সান কোনার্ক টেম্পল বলা হয়। কানে দুলটা এটা কত দাম বলো? 10 টাকা। 10 টাকা কি সুন্দর না 10 টাকার কানের দুলটা। তোমাকে তো সুন্দর করে তোমাকে তো সুন্দর করে गाइड चाहिए नहीं हो जानकारी वर्ल्ड हेरिटेज साइट बोलो क्या वर्ल्ड हेरिटेज साइट बिना गाइड में मालूम नहीं आएगा नहीं पैसे लगेंगे बोलो नहीं 250 लगी पूरा घुमा के दिखाएंगे सर गाइड बिना गाइड में मालूम आएगा मोबाइल आसार पर ये लोग আচ্ছা আচ্ছা, আমি মোবাইলে দেখলাম। ওগুলো আছে, এটা না তুই চলো উপরে ছবি তুলেই যাচ্ছে তখন থেকে। এই এগুলো ফালতু টাইম নষ্ট হচ্ছে, চলো ভেবে উপরে চলো। এত বড় বড় সিঁড়ি দেখতে পাইছো? না দেখতে পাইনি, ফার্স্ট টাইম দেখছি তো এই কারণে তো আছে। দেখে 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 সবাই ভিডিও করে। তাহলে এখানে থাকো, আছে তো আমার ওখানে সমুদ্র ধারে खाली करी बेटा वीडियो करवा হেঁটে। ना वीडियो 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 चलिए चलो ये तो चला चलो एरिया पंची तो कोई में चल तो आइए में जा रहा हूं। উড়িষ্যার এই একমাত্র টেম্পল যেখানে নাকি পূজা হয় না। এখানে সত্যি পূজা হয় না, আমিও এখানে এসে দেখলাম কোনো পূজার আয়োজন নেই। প্রাচীনকালে তো মন্দিরটা পুরো সমুদ্রের কিনারায় অবস্থান করত, কিন্তু দিনের পর দিন যখন সমুদ্রের জল কমে যায় তখন কিনারা থেকে অনেকটাই দূরে চলে যায় এই মন্দিরটা। এবং মন্দিরের মাথার ওপর এমন একটা চুম্বক বসানো ছিল যার জন্য সমুদ্রে জাহাজের নাবিকদের কম্পাস চেঞ্জ হয়ে যেত এবং তাদের জাহাজ উল্টো দিকে চলে যেত, মানে দিক হারা হয়ে যেত। তাই জন্যই সমুদ্রের নাবিকেরা এই মন্দিরের মাথার ওপর থেকে চুম্বকটা সরিয়ে তাদের সঙ্গে নিয়ে চলে যায়, যার জন্য এই মন্দিরটা আরও উঁচু ছিল, অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়। যেহেতু চুম্বকটা বসানো ছিল এই মন্দিরটাকে শক্তভাবে দাঁড় করানোর জন্য। মন্দিরে রথের আকারে চাকা আছে 12টা, যেটা 12 মাসের প্রতীক হিসেবে মানা হয়। এগুলো চাকা শুধু চাকা হিসেবে ধরা হতো না, আগেকার দিনে তো ঘড়িও ছিল না। এই চাকাগুলোকেই ঘড়ি হিসেবে তারা ব্যবহার করতো, এখানেই তারা সময় দেখতো। সূর্যের আলো যখন পড়তো, যেভাবে পড়তো সেভাবে সময় ঠিক তারা কারেক্ট হয়ে যেত। যেমন এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এমনকি সেকেন্ড অবধি এখানে বোঝা যেত। এখানে 12টা চাকা আছে যেটা 12 মাসের প্রতীক। 12টা চাকা আছে আর 60
7টা ঘোড়া আছে, যেটা 7 দিনের প্রতীক হিসেবেও ধরা হতো, যেন 7টা ঘোড়া এই 12টা চাকা শুদ্ধ রথটাকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। শক্তিশালী সূর্য দেবতার রথ যেমন ঘোড়াগুলো রথটাকে টেনে সামনের দিকে নিয়ে যায়, সেইভাবেই এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূরে, আমরা বেরিয়েছি প্রায় বিকেল 4টেই, তাই এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যে রাত লেগে গেছে। আর রাতের বেলা আমার ভিডিওটা খুব একটা ভালো আসেনি, মানে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। দিনের বেলায় আসলে বেশি পরিষ্কার বোঝা যেত। তোমরা যারা আসবে এখানে দিনের বেলাতে এসো প্লিজ, রাতের বেলা আসলে খুব একটা ভালো করেও দেখতে পাবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই। একটু দাঁড়া না। এন্ট্রিটা